আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন ফ্রাই বানাতে হয়। এখন আমি চিকেনটাকে কেটে পিস করে নেব, তারপরে মেরিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি চিকেনটা ফ্রাই করে অবশ্যই আপনাদের দেখাবো। রমজানের বেস্ট চিকেন ফ্রাই কিন্তু এটা, আর আপনাদেরকে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। এখন আমি মুরগিটাকে পিস করে নিতেছি। আমি ছোট ছোট করে নিতেছি, অবশ্য আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন। তার থেকে আমি আরেকটা পিস বের করব। এই 6 পিস করলাম, হয়ে গেল আমার পিস করা। এখন আমি এটাকে সুন্দরভাবে এই বক্সটার মধ্যে মেরিনেট করে নেব। মেরিনেট করতে আপনাদের প্রয়োজন হবে, আমি এখন দিয়ে দিলাম কিছু লেবু, আমি দিয়ে দিলাম কিছু এখানে আদা রসুন বাটা। বন্ধুরা, এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী জিরা গুঁড়ো। একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব একটু মরিচ গুঁড়ো। আপনারা যতটুকু পরিমাণ ঝাল খেতে পারবেন। অবশ্য চিকেন ফ্রাইতে বেশি পরিমাণ ঝাল হলেও ভালো লাগবে না, আবার কম পরিমাণ ঝাল হলেও কিন্তু ভালো লাগবে না। এটা মোটামুটি মিডিয়াম পর্যায়ে ঝাল দিলে কিন্তু ভালো। এখন আমি দিয়ে দিলাম রেড চিলি গুঁড়া মরিচ। এখন দিয়ে দিব একটু স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতন দিতে হবে, অতিরিক্ত হয়ে গেলে আবার সমস্যা। হয়ে গেল, এখন আমি এই মাংসটাকে সুন্দরভাবে হাতে মেখে নিব। সুন্দরভাবে মেখে নিলে কিন্তু মেরিনেট করে নিব। মেরিনেট করে হয়ে গেলে আমি এই মাংসটাকে অনেক সময় রেখে দিই। বেশিক্ষণ আপনি মেখে নেবেন, যত বেশি মেখে নেবেন তত বেশি কিন্তু মশলাটা মাংসের মধ্যে পচে যাবে। আর এই জন্য হাত দিয়ে সুন্দরভাবে, এটা কিন্তু হাত দিয়ে সবচেয়ে বেশি বেস্ট হয়। হাত দিয়ে মাখলে কিন্তু ভালো লাগবে। বন্ধুরা, এই যে দেখেন আমার মাংস মেরিনেট হয়ে গেছে। এখন এটাকে আমি মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি রেখে দিব। বন্ধুরা, আমি এখন দিয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু সয়া সস। তারপরে দিয়ে দিব আমি একটু টমেটো সস, সরি, টমেটো সসটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। ব্যাস, লাগলো। এখন আমি খুব সুন্দরভাবে মেরিনেট করে নেব। এ পর্যায়ে মেরিনেট করতে থাকবো প্রায় 5 মিনিটের মতো। অনেক সময় মাখতে থাকবেন, যত সময় আপনি ধরে এটাকে মিশাতে থাকবেন হাত দিয়ে, তত সময় কিন্তু আপনার মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে, আর ততই ভালো হবে এটা। বন্ধুরা, দেখুন এই পর্যায়ে আমার মাংস মুরগিটা মেরিনেট হয়ে গেছে। মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে মেরিনেট হয়েছে। এখন আমি মুরগিটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিব। এভাবে কিন্তু আপনারা মেরিনেট করে খুব সুন্দরভাবে অনেক সময় রেখে দিবেন। তারপরে মুরগিটা ভেজে